চন্দন দ্বীপের রাজকন্যা। সমুদ্র আর আকাশ যেখানে একে অপরের সঙ্গে মিশে যায়, যেখানে ভোরের আলো কুয়াশার ভেতর দিয়ে ধীরে ধীরে জেগে ওঠে, সেই দূর নীল প্রান্তরে ছিল এক রহস্যময় দ্বীপ। তার নাম চন্দন দ্বীপ। দ্বীপের প্রতিটি বৃক্ষ, প্রতিটি পাথর, এমনকি বাতাসেও মিশে থাকত চন্দন কাঠের মৃদু সুবাস। সে সুবাস শুধু নাকে নয়, মানুষের হৃদয়েও শান্তি এনে দিত। লোককথায় বলা হতো, দেবতারা একসময় এই দ্বীপে নেমে এসেছিলেন। তাদের আশীর্বাদেই দ্বীপের মাটি এত উর্বর, জল এত স্বচ্ছ, আর মানুষ এত সরল ও সহৃদয়। সময় এখানে অন্যরকম, দুঃখ আসে ধীরে, সুখ থাকে দীর্ঘ। চন্দন দ্বীপের মাঝখানে ছিল সাদা পাথরের এক রাজপ্রাসাদ। তার চূড়াগুলো সূর্যের আলোয় ঝিলমিল করত, আর রাতের বেলা চাঁদের আলোয় মনে হতো যেন প্রাসাদটি আকাশের অংশ। এই প্রাসাদের রাজা ছিলেন চন্দ্রবর্মা, বিচক্ষণ, ন্যায়পরায়ণ ও প্রজাবৎসল। বহু বছর ধরে তার আর রানী কৌশল্যার কোনো সন্তান হয়নি। দ্বীপ জুড়ে প্রার্থনা, যজ্ঞ আর আশার আলো জ্বলেছিল। অবশেষে এক পূর্ণিমার রাতে, যখন সমুদ্র ছিল শান্ত আর আকাশ ছিল তারা ভরা, রানী এক কন্যা সন্তানের জন্ম দেন। শিশুটির জন্মের মুহূর্তে দ্বীপ জুড়ে অদ্ভুত এক স্নিগ্ধ আলো ছড়িয়ে পড়ে। পুরোহিতেরা বললেন, এই শিশু সাধারণ নয়, সে দ্বীপের ভাগ্য নিয়ে জন্মেছে। তার নাম রাখা হল মালবিকা, চন্দনের মতো শুভ্র, চাঁদের মতো কোমল। মালবিকা বড় হতে লাগল রাজপ্রাসাদের সুরক্ষিত দেওয়ালের ভেতর, কিন্তু তার মন বাঁধা ছিল না সোনার অলঙ্কারে বা বিলাসে। সে ঘণ্টার পর ঘণ্টা প্রাসাদের জানালায় দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে থাকত। ঢেউয়ের শব্দ শুনে তার মনে হতো কেউ যেন তাকে ডাকছে। রানী কৌশল্যা খুব অল্প বয়সেই মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তিনি মালবিকার হাতে তুলে দেন একটি চন্দন কাঠের বীণা। তিনি বলেছিলেন, এটি শুধু সুরের যন্ত্র নয়, এতে তোমার হৃদয়ের শক্তি লুকিয়ে আছে। মায়ের মৃত্যু মালবিকাকে অল্প বয়সেই পরিণত করে তোলে। রাজা চন্দ্রবর্মা কন্যাকে আগলে রাখলেও তাকে কখনো দুর্বল হতে দেননি। তিনি রাজনীতি, ইতিহাস, দর্শন শেখানোর পাশাপাশি তাকে শেখান মানুষের কথা শুনতে। মালবিকা রাজপ্রাসাদের বাইরে যেতে ভালোবাসত। সে ছদ্মবেশে গ্রামে যেত, কখনো সাধারণ মেয়ে, কখনো জেলে পরিবারের কন্যা হয়ে। সে দেখত কৃষকের ঘাম, জেলের জাল, বৃদ্ধদের কাহিনী আর শিশুদের স্বপ্ন। মানুষ তাকে চিনত না, কিন্তু তারা অনুভব করত এই মেয়েটির চোখে আলাদা এক আলো আছে। এক বৃদ্ধ জেলে একদিন বলেছিল, মা, দ্বীপকে কেউ একদিন বড় বিপদ থেকে বাঁচাবে। সেই মানুষটির চোখ ঠিক তোমার মতোই হবে। মালবিকা সেদিন কিছু বলেনি, কিন্তু তার হৃদয়ে কথাগুলো গভীরভাবে গেঁথে গিয়েছিল। একদিন দ্বীপের উত্তর প্রান্তে অদ্ভুত পরিবর্তন দেখা দিল। সমুদ্রের রং গাঢ় হতে লাগল, বাতাস ভারী হয়ে উঠল, পাখিরা উড়ে যেতে শুরু করল। প্রবীণ পুরোহিতেরা প্রাচীন গ্রন্থ খুলে বললেন, এটি অভিশপ্ত ঢেউ, প্রতি ১০০ বছরে একবার আসে। এটি দ্বীপের লোভ, অহংকার আর অবহেলার ফল। গ্রন্থে লেখা ছিল, এই অভিশাপ থামাতে হলে রাজরক্তধারী কাউকে নিজের হৃদয়ের সবচেয়ে প্রিয় জিনিস বিসর্জন দিতে হবে। শুধু বস্তু নয়, সত্যিকারের ত্যাগ। রাজসভা স্তব্ধ হয়ে গেল। রাজা চন্দ্রবর্মার মুখ ফ্যাকাশে হয়ে উঠল। মালবিকা সব শুনে বুঝে গেল এ দায়িত্ব এড়ানো যাবে না। সে রাতে চন্দন কাঠের বীণা হাতে নিয়ে সমুদ্র তীরে গেল। পূর্ণিমার আলয় ঢেউগুলো রূপালি দেখাচ্ছিল, কিন্তু গভীরে ছিল অন্ধকার। সে বীণায় সুর তুলল, একটি করুণ কিন্তু শক্ত সুর। সেই সুরে ছিল তার মায়ের স্মৃতি, দ্বীপের মানুষের হাসি আর তার নিজের স্বপ্ন। চোখে জল নিয়ে সে বলল, হে সমুদ্র, আমার ত্যাগ গ্রহণ করো, আমার দ্বীপকে রক্ষা করো। সে বীণাটি ঢেউয়ের মাঝে ভাসিয়ে দিল। হঠাৎ বাতাস থেমে গেল, ঢেউ স্তব্ধ হয়ে গেল, আকাশ পরিষ্কার হল। সমুদ্র থেকে এক সোনালি আলো উঠে এসে মালবিকাকে ঘিরে ধরল। পুরোহিতেরা দূর থেকে দেখলেন অভিশাপ কেটে গেছে। দ্বীপ রক্ষা পেল, কিন্তু মালবিকার জীবন বদলে গেল। সে রাজসিংহাসনে বসেনি, সে রাজপ্রাসাদ ছেড়ে সাধারণ মানুষের মাঝে বাস করতে শুরু করল। সে হল শিক্ষিকা, সেবিকা, রক্ষক। মানুষ তাকে আর শুধু রাজকন্যা নয়, চন্দন দ্বীপের আত্মা বলে ডাকতে লাগল। বছরের পর বছর পেরিয়ে গেল। মালবিকার নাম ইতিহাসে কিংবদন্তি হয়ে রইল।
আজও পূর্ণিমার রাতে যখন বাতাসে চন্দনের সুবাস বাড়ে তখন শোনা যায় এক মৃদু বীণার সুর, ত্যাগ, ভালোবাসা আর দায়িত্বের সুর। নীতি: যে নিজের প্রিয়তম জিনিস ত্যাগ করতে পারে সেই প্রকৃত অর্থে রক্ষক ও মহান। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।